অনেকদিন ধরেই কিন্তু ইলিয়াস ভাই আমি লক্ষ্য করে দেখেছি তিনি জামাতের একটা বিষয়ে নিয়ে অপেক্ষা করতেছিলেন যে কখন সেই সুযোগটা পাবেন। এবার কিন্তু সেই সুযোগটা পেয়েছেন এবং বিএনপি বলে না তারেক রহমান বলেন, ওনারা কিন্তু এখানেই সফল। ওনাদের ইশারায় কিন্তু সাংবাদিক ইলিয়াস, উনি কিন্তু খুবই একজন ধূর্ত চালাক মানুষ, উনি একজন দেশের জন্য দেশপ্রেমিক মানুষ। কিন্তু এবার তিনি দেখেন বিএনপিকে ক্ষমতায় নিয়ে যাওয়ার জন্য তিনি কিন্তু এ পর্যন্ত কোনো বিএনপির বিরুদ্ধে খারাপ বক্তব্য দেননি, শুধু মির্জা ফখরুলের বিরুদ্ধে বক্তব্য দিয়েছেন। এখন তিনি জামাতকে ভাঙ্গার একটা পরিকল্পনা করতেছেন। দেখেন, জামাত একটা ভুল করেছে সন্তোষ শর্মাকে নিয়ে, সেখানে ভালো পরামর্শ দেওয়ার বিষয়ে কোনো কথা তিনি বলেননি, জামাতকে বরং ভাঙ্গার বিষয়ে কথা বলেছেন। এতেই কিন্তু আসলে ইলিয়াস ভাইয়ের যে ফেসবুক ফলোয়াররা আছে তারা কিন্তু খুবই হতাশ, এবং তারা খুবই হতাশ হয়েছে এবং কমেন্টে দেখা যাচ্ছে নানান রকম মন্তব্য। দেখেন, উনি কিন্তু অনেক দিন ধরে ওত পেতেছিলেন, এক প্রকার এটা ওত পেতেই ছিলেন। উনি কিন্তু এ পর্যন্ত একবারও বলেনি যে জামাত এখনো নিবন্ধন ফিরে পেল না, 8 মাস পার হয়ে গেল, এটিএম আজহারুল ইসলাম এখনো মুক্তি পেল না। এইরকম বক্তব্য কিন্তু ওনার মুখ থেকে কখনো আপনারা শোনেননি এবং শুনবেনও না আগামী দিনেও, এটা আমি নিশ্চিত করে বললাম। যাই হোক, উনি কিন্তু একজন জনপ্রিয় সাংবাদিক এবং আমাদের উস্তাদ বলা চলে। কিন্তু উনি দেখেন, উনি কিন্তু কৌশলে বিএনপির সঙ্গে হাত মিলিয়ে এদিক দিকে কিন্তু বিএনপি অনেকটা সফল জামাতের চেয়ে। ওনারা কিন্তু এখন যে প্রকারের জামাতকে ভাঙ্গার একটা প্ল্যান করতেছে, ওইদিকে মুফতি হারুন ইজহারকে লাগিয়ে দিয়েছে শিবির যেন জামাতের বিরুদ্ধে যায়। দেখেন কি রকম চালাকিটা। এতে কিন্তু অনেক শিবিরের সমর্থক বলেন, নেতাকর্মী বলেন, অনেকে আবার হতাশ কিন্তু হয়ে গেছেন এবং জামাতের বিরুদ্ধে তীব্র সমালোচনা করতেছেন। দেখেন, এখানে অবশ্যই জামাত একটা ভুল করেছে, অবশ্যই। কিন্তু এই ভুলটা এর আগে 6 মাস আগেই কিন্তু তারেক রহমান করে ফেলেছিল, সেখানে কিন্তু কখনো এরকম কিছু হয়নি। দেখেন, এত চালাক সাংবাদিক ইলিয়াস অনেকদিন ধরেই কিন্তু পেছনে পড়ে আছে কোনো একটা কুলু পাওয়ার অপেক্ষায়, এতদিন পায়নি, কিন্তু এবার ঠিকই পেয়েছে। এইবার জামাতকে ভাঙ্গার একটা প্ল্যান হাতে নিয়েছে এবং কিছুদিনের মধ্যে ওনারা যুদ্ধ শুরু করে দিবেন। মানে ওয়াজের ময়দানে যেমন আগে আওয়ামী লীগ লাগিয়ে দিত, ঠিক এবার ঈদ মুফতি হারুন ইজহার বলেন ওই পন্থীদের সঙ্গে কিন্তু জামাতপন্থী যে আলেমগুলো আছে এগুলোর মধ্যে একটা দ্বন্দ্ব সৃষ্টি হবে। খুব তাড়াতাড়ি এই প্ল্যান কিন্তু হাতে নিয়েছেন ইলিয়াস ভাই, এই জন্যই কিন্তু জামাতকে ভাঙ্গার একটা পরিকল্পনা তিনি করেছেন। এখানে বাধ্য হয়ে পিনাকি ভট্টাচার্য সায় দিয়েছে, বাধ্য হয়ে না, এখানে অন্যায়ের বিরুদ্ধে অবশ্যই কথা বলতে হবে, এটা জামাত অবশ্যই ভুল করেছে, এখানে বলতে হবে। কিন্তু সেই ভুলের মাসুল দেখেন, আহ ইলিয়াস ভাই কি প্ল্যানটাই করেছেন, জামাতকে ভাঙ্গার একটা প্ল্যান করেছেন। এটা অবশ্য তিনি সফলও হতে পারেন, কিন্তু ওনার কিন্তু নেটওয়ার্ক অনেক, উনি কিন্তু এতে সফল হতে পারেন এবং অনেক শিবির জামাতের নেতাকর্মীকে তিনি ভুল বুঝাবেন এর দ্বারাই। দেখেন, এত বড় তো এখনো ভুল করেনি জামাত যে জামাতকে ভাঙ্গা হবে, তাই না? এত বড় ভুল করেনি, কিন্তু এটা ওনাদের প্ল্যান। এক্ষেত্রে কিন্তু বিএনপি এবং ইলিয়াস বলেন ওনারা কিন্তু অনেক এগিয়ে। দেখেন, ইলিয়াস ভাই কিন্তু আহ র এজেন্ট ঘোষণা করেছিল আসিফ নজরুলকে। এভাবে ঘোষণা করতে 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 দেখেন বিএনপির যত নেতা কর্মী আছে সবগুলোরই মামলা কিন্তু খালাস। কিন্তু একবারও তিনি ঘোষণা করেনি যে জামাতের নেতা কর্মীরা এখনো খালাস পেল না, নিবন্ধন এখনো ফিরে পেল না, এভাবে কিন্তু একবারও বলেননি। আর ওইদিকে মুফতি হারুন ইজহার সাহেবের ওনার এখন নানান রকম বক্তব্য বলেন ওনাদের, তারপরে ছবি ভাইরাল হচ্ছে। উনি যে সাবেক শিক্ষামন্ত্রীর সাথে ছবি তুলেছিলেন, তারপরে কওমি জননী উপাধি দিয়েছিলেন ওনারা শেখ হাসিনাকে, এগুলো এখন বর্তমান ভাইরাল হচ্ছে। দেখেন, অতীত নিয়ে ঘাটা দিলে বর্তমান জামাতের নেতাকর্মীদের পেছনে পড়লে ওনারাও কিন্তু ঘাটা দেবে। আসলে নেট দুনিয়ায় বলেন ওনারাই কিন্তু বেশি সক্রিয়, ওনারা এখন ঘাটা দিতেছে। আপনারা তো প্রকাশ্যে বলেছিলেন শেখ হাসিনাকে কওমি জননী উপাধি দিয়েছিলেন, এটা তো অস্বীকার করার কিছু নেই। কিন্তু এই টুকু একটা ঘটনা দেখেন, সন্তোষ শর্মার সঙ্গে কিন্তু বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম এবং স্থায়ী কমিটির বৈঠক হয়েছিল। প্লাস 6 মাস আগে তারেক রহমান ওনার সঙ্গে কথা বলেছিলেন অনলাইনে। আপনার কালবেলায় এখনো ভিডিওটি আছে, চাইলে দেখে নিতে পারবেন, অথবা যদি লিঙ্ক দরকার হয় আমাকে অবশ্যই বলবেন, আমি তো দেবই। এখন দেখেন, এতটুকু একটা ঘটনার জন্য জামাতের নেতা কর্মীদের কিভাবে ভুল বুঝিয়ে
তারা এই রাজনৈতিক কৌশলে অনেকটা এগিয়ে যাচ্ছে। এদিক থেকে কিন্তু জামাত অনেক দূরে পিছিয়ে আছে। এখানে জামাত অনেক দূরে পিছিয়ে, এখানে বিএনপি অনেক এগিয়ে গেছে এবং তারা সাংবাদিক ইলিয়াসকে কাজে লাগিয়েছে। দেখেন, আপনি কোনো বক্তব্যে পাবেন না যে বিএনপি নেতাকর্মীরা চাঁদাবাজি করতেছে, আমি খবর দিতেছি আজকেই, এরকম কিন্তু কোনো বক্তব্য সাংবাদিক ইলিয়াস এখনো প্রকাশ করেনি, করবেও না। আর জামাতের ব্যাপারে তিনি অপেক্ষায় ছিলেন এতদিন। এই প্ল্যানটাই তিনি করেছিলেন যে জামাতকে কিভাবে দমানো যায়, জামাতের নেতা কর্মীদের কিভাবে থামানো যায়। এই জন্যই কিন্তু তিনি পরপর ফেসবুকে কয়েকটা পোস্ট করে গিয়েছেন, স্টোরি দিয়েছেন, শুধুমাত্র একটা ভুলের জন্য। কিন্তু দেখেন, এতটুকু ভুলের জন্য যে জামাতকে ভাঙ্গা হবে, এরকম একটা প্ল্যান তিনি করেছেন, এটা আসলে ঠিক না। যদিও উনি বড় মনের মানুষ, উনি বুঝবেন ভালো, কিন্তু প্রকৃতপক্ষে উনি একজন বিএনপি সাপোর্টার এবং উনি এখন সত্য কথা বলতে পারেন না। তো আপনারা আসলে কি মনে করেন এটা নিয়ে? এতটুকুর জন্য কি জামাত ভাঙ্গার যে ষড়যন্ত্র করতেছে সাংবাদিক ইলিয়াস, এটা কি আপনারা মনে করেন সত্য? আপনি আপনি কি এর পক্ষে নাকি বিপক্ষে অবশ্যই কমেন্ট করে জানাবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।